This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হচ্ছে সোনারপুরের দিকে। সোনারপুরে জামালের প্রাসাদ থেকে কচ্ছপ উধাও হয়ে গেছে। সোনারপুরের শাহজাহান তৃণমূল কংগ্রেস নেতা জামাল এখন জেলে আছে। কচ্ছপ উদ্ধারে গিয়ে খালি হাতে ফিরতে হলো বন দপ্তর এবং পুলিশকে। সালিশি সভায় মহিলাদের পায়ে শিকল বেঁধে মারধরের অভিযোগ এই জামালের বিরুদ্ধে। বন দপ্তর পৌঁছানোর আগে কোথায় গেল বেআইনিভাবে রাখা এই কচ্ছপ? সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সত্যজিৎ, এর আগেও তো দেখেছিলাম বন দপ্তর গেছিল, তারপর হঠাৎ করে বন দপ্তর বিরতি কেন দিল? আর এই কচ্ছপ গেল কোথায়? কেউ যদি না যায় কচ্ছপ হেঁটে হেঁটে তো পালিয়ে যাবে না। গড়িমসি কারণ না করেছিল? অবশ্যই গড়িমসির অভিযোগ উঠছে, আর নিঃসন্দেহে জামালের যে বাড়ির চৌহদ্দি যেভাবে ঘেরা আছে সেক্ষেত্রে কচ্ছপ একা একা হেঁটে পালানোর কিন্তু কোনো রকম জায়গা নেই। কিন্তু পালাচ্ছে কারা? লুকিয়ে রাখছে এমন কিছু বিষয়, এমন কি কেউ আছে? সেই প্রশ্ন কিন্তু উঠছে। কেন শুভজিৎ? বন দপ্তরের আধিকারিকরা পূর্বে গেছিল, সেই সময় তাদের কাছে বৈধ কোনো অনুমতি ছিল না, সে কারণের জন্য তারা পাঁচিলের ভিতরে প্রবেশ করতে পারলো না। পুলিশ যে ঘটনা ঘটেছে জামাল গ্রেপ্তার হওয়ার পরে একটা লম্বা সময়ের পরে পুলিশ গেছেন এবং তারপরে তারা খালি হাতে ফিরে এসেছে। এবার হুঁশ ফিরল বন দপ্তরের। তাদের অভিযোগ ভিতরে ভিতরে অন রেকর্ড তারা না বললেও যে পুলিশ যখন জামালের বাড়ির ভিতরে ঢুকছেন বৈধ কাগজপত্র নিয়ে, পারমিশন নিয়ে, তাহলে তাদেরকে কেন জানানো হলো না? বন দপ্তরের কর্মীদের সূত্রে আমরা এইটুকু অভিযোগ জানতে পারছি। এবং তারপরেই আজকের তারা বৈধ পারমিশন নিয়ে যখন জামালের বাড়ির ভিতরে প্রবেশ করেছে, সেই সময় তারা কোনো রকম কচ্ছপ না পেয়ে কার্যত খালি হাতেই ফিরে গেলেন। এর আগে ভিতরে না ঢুকে খালি হাতে ফিরেছে। সত্যজিৎ, কচ্ছপ উধাও হয়েছে জানি না, আর কি কি উধাও হয়ে গেছে? একেবারেই সেই প্রশ্ন আমরা করছিলাম, সাধারণ মানুষ করছেন এবং অনেকেই অভিযোগ করছে যে জামালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। ঘটনা ঘটার পরে একের পর এক অভিযোগ করছেন, থানায় গিয়ে অভিযোগ করছেন। তারপরে পুলিশ এতটা সময় কেন নিলেন তার বাড়িতে তল্লাশি চালানোর জন্য? পুলিশের যুক্তি ছিল যে কোর্টে তারা পিটিশন করেছেন এবং যতক্ষণ না বৈধ পারমিশন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা বাড়ির ভিতরে ঢুকতে পারবেন না। তারপরে তারা পারমিশন পেলেন। পারমিশন পেতে প্রায় 10 থেকে 12 দিন সময় লাগলো এবং তার পরবর্তীতে যখন তল্লাশি অভিযানে গেলেন সেক্ষেত্রে কার্যত খালি হাতে কয়েকটা হার্ড ডিস্ক নিয়েই কিন্তু পুলিশকে ফিরতে হলো। সিসিটিভি ফুটেজে মহিলাকে মারধর করা হয়েছিল কিনা সে বিষয়ে পুলিশ যেমন কোনো কিছুই বলেনি। পাশাপাশি জামালের বাড়ি থেকে বিশেষ কোনো তথ্য পাওয়া গেছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে নজর থাকবে। সত্যজিৎ, নজর থাকবে, নজর রাখো। জামালের জমিদারির ছবি প্রথম দেখিয়েছিলাম আমরা TV9 বাংলা। জামালের সোনারপুরে বাড়িতে কচ্ছপ, ঘোড়া কি নেই? কোথা থেকে এত টাকা এলো? কাদের ছত্রছায়া বাড়িতে বেআইনি ভাবে কচ্ছপ রাখার সাহস দেখিয়েছিল? ঘুরে দেখেছিল TV9 বাংলা। এখানে আমি একটুখানি দেখানোর চেষ্টা করবো বাড়ির ভেতরটা। আমি যদি একটুখানি দেখি, বড় লন এবং সেই লনের ভেতরে আমি দেখতে পাচ্ছি একটা পুকুর, বাঁধানো পুকুর। মানে বেপরোয়া জামাল কেন বলা হচ্ছে বারবার যে পুকুর রয়েছে, সেই পুকুরে কিন্তু কচ্ছপ রয়েছে। আর আমরা প্রত্যেকেই জানি জন্তু, কচ্ছপ বাড়িতে রাখা বেআইনি। তাহলে সে এতটা বেপরোয়া হলো কি করে এই নিয়ম দিনের পর দিন ভাঙছে? এবং ঘোড়াও সে রেখেছে এবং সেই ঘোড়া দেখাশোনার জন্য 10,000 টাকা দিয়ে একটা লোক পর্যন্ত রেখেছেন। কিন্তু সালিশি সভাটা কোথায় বসতো সেই ছবিটা এবার আপনি দেখাবো। এই যে মূল বাড়ি দেখতে পাচ্ছেন, সেই বাড়ির পাশে আমরা দেখতে পাচ্ছি টিনের চাল দেওয়া দুটো ঘর। এই টিনের চাল দেওয়া ঘরের মধ্যেই যে ছোট জায়গা, বসার ওপেন জায়গা, সেখানেই সালিশি সভা বসতো। জামাল প্রাসাদোপম বাড়ি করেনি, মানে একটা প্রাসাদের ভেতর থাকার মতন যা যা থাকার কথা সব কিছু আছে। কচ্ছপ রয়েছে, ঘোড়াও সে পুষেছে এবং নিজের দেখাশোনার জন্য 7 জন কর্মচারী আর ঘোড়া দেখার জন্য 1 জন কর্মচারী, যে 10,000 টাকার বিনিময়ে রীতিমতো কাজ করত। সেই ঘোড়া এখানে বাধা অবস্থায় পড়ে রয়েছে, এখন কাউকেই দেখা যাচ্ছে না। তৃণমূল নেত্রীর কড়া বার্তার পরও মহিলাদের অসম্মানের অভিযোগ। কাঠগড়ায় দক্ষিণ দমদম পুরসভা তৃণমূলের কাউন্সিলর অভিযোগ, 21 সভায় না যাওয়ায় এক মহিলা পুর স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করেন তৃণমূল কাউন্সিলর রাজু সেন শর্মা।
পাশাপাশি অন্যান্য পুরকর্মীদের শাসানি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। 21শে জুলাই যারা প্রোগ্রামে যায় না তারা আমার ঘরে কাজ করবে না, এটা আমার লাস্ট ওয়ার্নিং। কোন বাবা আছে সবাইকে বলুক, মন্ত্রীকে বলুক, এমপিকে বলুক, দিদিকে বলুক, কাউকে কাজ করতে হবে না। আমি একা ডেঙ্গুর কাজ করে দেবো। আমার ওয়ার্ডে একটা মানে লালবাল ধরা পড়বে না, একটা লোক মরবে না। আমি বোর্ড মিটিং এটা বলবো, সবকিছু একটা সীমা আছে। যে যা বলার বলবে আমাকে বলতে, আমাকে রাজু সেন শর্মাকে বলতে বলবে। কার বাপের কত দম আছে আমি একবার দেখি। দাদা আমাদের বাবা কিছু করতে আসে না, দাদা বাবা তুলে কথা দেবেন না। হ্যাঁ দাদা আপনি দম দমে তোমাদের ওই বাবা নয়, অনেক বাবা আছে তো। আপনি বাবা তুলে কথা বলেছেন, আপনি সেটা বলেননি। যা ইচ্ছা করুন, আপনি বাবা দিবেন না, আপনারা যান, কাজ করি বলে করবেন না, আমার বাড়ি কাজ হবে না। যারা দিদির এই প্রোগ্রামে যেতে পারে না তাদের এই ঘরে কাজ হবে না। আপনিও তো বাজে কথা বললেন, আমরা কি বাবা তুলে নিজেদের আমি ওদের কথাই, আমি আপনার অসুবিধা কম করবো, তাহলে ওর অসুবিধা ছেড়ে দিতে হবে। না না আমরা মানুষ আছে, আমরা খেটে খাই। কাজ করে না। আপনি আমাদের বাবাটা তুললেন খুব খারাপ। না আমি পলিটিক্যাল বাবাদের না কথা বলবো। একবারও বলেননি। হ্যাঁ, আমি কেন 21শে জুলাই যাইনি আমি বুঝতে পারছি। ঠিক আছে, বুঝে যাই। আপনাকে বলছি পার্টি করে। ঠিক আছে। মানে কি মুখের ভাষা শুনলেন? জনপ্রতিনিধি এই কথা বলছেন যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে আমরা যেটা দেখালাম। ওই পুরো স্বাস্থ্যকর্মী তিনি কি বলছেন, পাশাপাশি শোনাবো ওই কাউন্সিলর রাজু সেন শর্মা তিনি বা কি বলছেন। আমি কিছু আর বলতে চাই না। মানে এই বাবা তুলে কথাটা কি আপনাকেই বলা হয়? যে কার কত বাবা আছে? সবাইকে বলেছে। কতজন ছিলেন আপনারা সেদিন? আমাদের 20-22 জন। 22 জন ছিলেন ওনাদের ঘরে। এটা 22 তারিখের ঘটনা, 22শে জুলাইয়ের ঘটনা। এটা কি সুইমিং পুলের যে কার্যালয় সেখানকারই ঘটনা? উপরের দোতলায় সেখানকারই ঘটনা। আমি শুধু এইটুকু একটু বলে দিন যে ঘটনাটা ঘটেছিল কি ঘটেনি। ঘটেছিল কি না আমি এই সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। কাউন্সিলর অস্বীকার করছেন যে আপনাদেরকে উনি কাউকে কাজে বসাননি এবং উনি এটা ঘটাননি। সেটা আমি বলতে পারবো না। আমি আর কিছু বলতে এই নিয়ে আমি আর কোনো কিছু বলতেই চাই না। উনি কি অস্বীকার করতে পারেন? সেটা এখন ওনাকে জিজ্ঞাসা করুন। আমি কিছু না এই ভিডিওটা অরিজিনাল? এত প্রমাণ আছে দেখে নিন। আর সেটা আপনি আরো ডেঙ্গু মেয়েদের জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো। এনামকে বসিয়েছে? কাউকেই বসায়নি, আমাকে একাই বসিয়েছে। শুধু আপনাকে একা? একজনকে? মানে আপনাকে মনে করা হচ্ছে যে আপনি সবাইকে? না আমি বেশি প্রোটেক্ট করেছিলাম, কারণ আমার গায়ে লেগেছিল কথাটা। আমি প্রোটেক্ট করেছিলাম, কিন্তু আমি আর এই সম্বন্ধে মানে প্রথম যে কণ্ঠস্বরটা শোনা যাচ্ছে সেটা আপনারই কণ্ঠস্বর? যে বলছেন দাদা আপনি বাবা তুলে কথা বলবেন সেটা না? কণ্ঠস্বরটা আমার না। আচ্ছা, তারপরে আমি বলেছি। তারপরে আপনি বলেছেন। 21শে জুলাই সভায় না যাওয়ার জন্য কোনো আপনার ওয়ার্ডের দুজন ডেঙ্গি কর্মীকে কি বসিয়ে দেওয়া হয়? না 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 একদমই না, ভুল তথ্য। কিছু কিছু ডেঙ্গি কর্মী তাদের শারীরিক প্রতিবন্ধকতা বা পারিবারিক প্রতিবন্ধকতার জন্য অনেক সময় কাজ ছেড়ে দেয়। এটা প্রতিনিয়ত হয়। আমরা তাদেরকে তাদের পারিবারিক অবস্থার ইয়ে করে সুস্থতা অসুস্থতার ব্যাপার থাকে, সেগুলোর জন্য আমরা তার অল্টারনেটিভ লুক নিই। এক সপ্তাহের মধ্যে এরকম কোনো ঘটনা? না, একদমই না। ভিডিও বললে ভুল হবে, ওটা একটা অডিও ক্লিপিংস ছিল, তো ওই ভয়েসটা আমার ভয়েস নয়। না আমি জাস্ট জানতে চাই যে ভিডিও তো আমি অডিও বললাম, আমি ভিডিও বলছি যেটা নয়। নো, একদম দাবি করছে এটা নয় আমাদের। এটা আমার ভয়েস নয়। আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই ভয়েস দেখুন। কিছুতেই নয়, কিছুতেই নয়। আমি দৃঢ়তার সাথে দাবি করছি। মানে সেখানে কোনো ডেঙ্গি কর্মী কিছু আমার অফিস এখানে কিছু হয়নি। এটা আমার অফিস নো, এটা আমার অফিসে নয়। এটা বিজেপির বা বিরোধী যারা রাজনৈতিক দল তাদের একটা আমার স্বচ্ছ ভাবমূর্তিকে কলঙ্কিত করার চেষ্টা, এছাড়া নাথিং। আমি এটা দলকে জানিয়েছি। সাইবার ক্রাইমে রিপোর্ট হয়েছে, এবার পুলিশ বা সাইবার ক্রাইম তদন্ত করবে, সত্যতা কিছুদিনের মধ্যেই বেরিয়ে আসবে। দেখুন, কাউন্সিলর বলছেন এটা বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত, দলকে বিষয়টা জানিয়েছেন। বিরোধীরা তারা কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। তার দলের মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলেছেন। এতদিন কালীঘাটের কাকু জানতাম, এখন তো দেখছি দমদমের জেঠু বেরিয়ে পড়েছে। এরও তো ভয়েস স্যাম্পল আবার টেস্ট করতে যেতে হবে। হ্যাঁ,
বলছে আমার গলা নয়। আরে বাচ্চা বাচ্চা ছেলেও বোঝে, একজন কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছে, হ্যাঁ, সেটা যদি কাউন্সিলর সত্যিই দোষী না হন তাহলে এরম অভিযোগ কেউ করতে পারে? ২১শে জুলাই একটা আবেগ, এবং সেই আবেগে বশবর্তী হয়ে প্রচুর সাধারণ মানুষও পায়ে পা মিলিয়ে ২১শে জুলাই ধর্মতলা সমাবেশে গিয়ে সেখানে একটা জনবিস্ফোরণ ঘটায়। আমি নিশ্চিত করে এটা বলছি যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধির ব্যবহার বা তার শব্দ চয়নের ক্ষেত্রে নিশ্চিত করে তার আরো বেশি সংযত হওয়াটা বাঞ্ছনীয়।